বোতলজাত সয়াবিন তেল বাজার থেকে হাওয়া পাওয়া গেলেও তেলের সাথে নিতে হবে পোলাওয়ের চাল, লবণ, চা পাতা বা কিছু একটা। ক্রেতার অভিযোগের জবাবে বিক্রেতারা দুষছেন কোম্পানিকে, তাদের মতে চাহিদা মতো তেল মিলছে না, আবার যা মিলছে তার সাথে ধরিয়ে দেওয়া হচ্ছে অন্যান্য পণ্য। এদিকে মশলার বাজার আমদানি অজুহাতে বাড়ছে চালের দামও। কমেছে কেবল সবজি। বাজার ঘুরে আরও জানাচ্ছেন ফয়সাল রয়েল। আমি ওই সামনের ওই দোকানে তেল কিনতে গেছি, আমাকে তেল দিবে না। কেন দিবে না? কয় যে আমার 100টা আইটেম আছে, 100টা আইটেম আরো 10টা আইটেম নিতে হবে, না তেল দিব না। 1 কেজি যদি আটা নেয় তেলের সাথে, তাহলে ওই মূল্য অনুযায়ী নেবে আর কি। 1 কেজি আটা নিতে হবে, আর নাহলে ওই 4 টাকা ওই 6 টাকা বেশি দিতে হবে। নিত্যপণ্যের বাজারে অঘোষিত প্যাকেজ চালু হয়েছে। নির্ধারিত দামে সয়াবিন তেল কিনতে চাইলে সাথে অবশ্যই নিতে হবে দোকানে থাকা অন্য কোনো পণ্য। আর শুধু তেল কিনতে চাইলে দিতে হবে 10, 20 অথবা 30 টাকা বাড়তি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। টিসিবির তথ্য মতে খুচরা পর্যায়ে 1 লিটার খোলা সয়াবিন তেল 165 থেকে 168 টাকায় নির্ধারিত থাকলেও বিক্রি হচ্ছে 10 থেকে 20 টাকা বেশি দামে। আবার 1 লিটার তেল কিনতে ঘুরতে হচ্ছে দোকানে দোকানে। তেলের বিষয়ে আমরা হয়তো মনে করছিলাম যে আরো কমবে বা বাস্তবতা ফিরে আসবে, কিন্তু তেলের অবস্থা এখনো কমে নাই। 2 লিটার তেল চাইছি, 2 লিটার তেলের দাম 340 টাকা নিয়েছে, আমি নিচ্ছি। এখন কেউ যদি না দেয় বাধ্য আমাকে নিতে হবে। এখন যে আমরা তেল কিনতে আসলাম, যে তেলের দাম যে মূল্য তার চেয়ে বেশি নিতে আছে। এদিকে বিক্রেতারা বলছেন পরিবেশকদের কাছ থেকে বারবার তাগাদা দিয়েও তেল পাওয়া যাচ্ছে না। তেল দিতেছে না, তেলের দাম কিন্তু বাড়াই দিতেছে না, দিতেছে 1 কার্টন তেলের সাথে 2 বস্তা আটা। কিছু লোকে কয়ে ফলা হচ্ছে, তাও আপনারা সীমিত, আপনার দরকার হলে 50 কার্টন, আপনার দিব 2 কার্টন। আমরা তো আর ডিলার না, আমরা হলো ছোট দোকানদার। আমরা 5 কার্টন দেখা গেছে ভাগে পাইছি। আমরা কিন্তু রিসিট ছাড়া তেল আনি 500 টাকা বেশি দিয়ে লইছি। উনি ডিও করছে 10 লাখ, 8 লাখ টাকা তেল দিয়েছে, 2 লাখ টাকা আনুষ্ঠানিক দিয়ে দিছে। এখন সে বেচবে, হয়তো ডিলার হয়তো খুচরা বেচতে পারবে না। আমরা যারা খুচরা দোকানদার, সে বাধ্য জোর করে আমাদের সাথে দিয়ে দেয়। তেলের বাজারে সরবরাহের এখন যে পরিমাণ অবস্থা, তার সাথে আমরা মুদি পণ্যের অন্যান্য পণ্য যেমন চাল, ডাল সহ মশলার দামের ক্ষেত্রেও আমরা অনেকটাই বাড়তি দেখতে পাচ্ছি গত সপ্তাহের তুলনায়। মশলার সরবরাহ ঠিক আছে, দাম এলাচির দামটা একটু বেশি, আর সব কিছুর দাম ঠিক আছে। সবজির দাম মোটামুটি আছে, কিন্তু বাড়তি নয় একেবারে। আগের চেয়ে একটু কম, কিন্তু সিজন অনুসারে আমরা সেই আশান্বিত না। এদিকে সবজির বাজারে দাম বেশ কমেছে বলে জানালেন ক্রেতারা। আমিষের বাজারে আগের বাড়তি দামই রয়েছে, আর শীতকালে নদী বা খালে পানি কমে যাওয়ায় সরবরাহ কমেছে মাছের বাজারে। ফয়সাল রয়েল, 71, ঢাকা।